নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 2005 সালে মুম্বাইয়ের গায়ক অভিজিৎ সাওয়ান্ত রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ তিনি রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের প্রথম সিজন জিতেছিলেন। ইন্ডিয়ান আইডল অন্যরকম একটা জায়গা করে নিতে পেরেছিল। এক্ষেত্রে অভিজিৎ সাওয়ান্তের জনপ্রিয়তা অনেকের কাছে রিয়ালিটি শো বিজয়ীদের থেকে অনেক বেশি ছিল। তাকে মনে করা হয়েছিল সঙ্গীত জগতে ঝড় তোলার জন্য তিনি এসেছেন, কিন্তু আদৌ কি তিনি অতটা সফল হতে পেরেছেন? 1981 সালে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। শুরু থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। স্নাতক হওয়ার পর তিনি গান বাজনাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইন্ডিয়ান আইডল জেতার পর প্রকাশ পায় অভিজিতের একাধিক অ্যালবাম। তার বেশ কয়েকটি গান জনপ্রিয়ও হয়, কিন্তু বলিউডে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে তিনি পারেননি। তা সত্ত্বেও কোটি কোটি টাকার মালিক তিনি। মূলত স্টেজ শো এবং লাইভ শো তার আয়ের অন্যতম বড় উৎস। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিজিৎ। গান এবং পূর্ববর্তী অ্যালবাম থেকে যা রয়্যালটি তিনি পান, তা তার গায়কের ছোট ছোট আয়ের একটি অংশ। 2005 সালের প্রথম দিকে অভিজিৎ সাওয়ান্ত ইন্ডিয়ান আইডল সিজন 1 জিতেছিলেন। ফাইনালে অমিত সানা এবং রাহুল বৈদ্যকে পরাজিত করেছিলেন তিনি। বিজয়ী হিসেবে তাকে তার নিজের অ্যালবামের জন্য 1 কোটি টাকা এবং সোনি মিউজিকের সঙ্গে একটি চুক্তি দেওয়া হয়েছিল, যার ফলস্বরূপ আপকা অভিজিৎ নামে একটি প্রথম অ্যালবাম প্রকাশ পায়। মোহব্বতে লুটাউঙ্গা এবং লফজো মে মতো গানগুলি সেই বছরের শেষের দিকে চার্টবাস্টার পর্যন্ত ছিল। একই বছর তিনি আশিক বানা আপনে চলচ্চিত্রের জন্য মর যাওয়া মিট যাওয়া গানের মাধ্যমে তার বলিউডে প্লেব্যাক আত্মপ্রকাশ করেন। অভিজিৎ 2007 সালে তার দ্বিতীয় অ্যালবাম জুনুন রিলিজ করেন, যেটি একদিকে যেমন চূড়ান্ত সাফল্য ছিল, কিন্তু তার আত্মপ্রকাশের মতো অত বড়ও ছিল না। 2008 সালে তিনি রিয়ালিটি শো জো জিতা ওহি সুপারস্টারে প্রথম রানার আপ হয়েছিলেন। এবার রাহুল বৈদ্যর কাছে হেরে গিয়েছিলেন। 2009 সালে তিনি লটারি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। 2010 সালে 30 মার খান চলচ্চিত্রে ছোট্ট ভূমিকায় অভিনয় করেন এবং সিআইডি ক্যাসা এহি প্যার হে সিরিয়ালে কেমিও চরিত্র করেছিলেন। তবে তার গানের কেরিয়ারে এখন ভাটা পড়েছে। তার তৃতীয় অ্যালবাম ফরিদা 2013 সালে রিলিজ করে খুব একটা সাফল্য পায়নি। অভিজিৎ চলচ্চিত্রে প্লেব্যাক করলেও সেই রকম কোনো গানই সাফল্য পায়নি। 2010 সালে অভিজিৎ সাওয়ান্ত এবং তার বন্ধু হিট অ্যান্ড রান মামলায় জড়িয়ে পড়েন। জানা যায় সেই ঘটনাস্থলে উপস্থিত মানুষজন তাকে রীতিমতো হেনস্থা করেছিল। মুম্বাই 2 হুইলারে থাকা 2 কিশোরকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন অভিজিৎ এবং তার বন্ধু মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেখানকার উপস্থিত মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। অভিজিৎকে রীতিমতো মারধর করা হয় বলেও শোনা গিয়েছিল। অভিজিৎ পরে অস্বীকার করেন যে তিনি বা তার বন্ধুরা মাতাল ছিলেন। অভিজিৎ পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেন, শিবসেনার সদস্য হন। ভারত জুড়ে স্টেজ শোতে পারফর্ম করে চলেছেন তিনি। মাঝে মাঝে গান রেকর্ড করেন। তার শেষ ট্র্যাকটি ছিল হিমেশ রেশমিয়ার সর্বশেষ অ্যালবাম মুডস উইথ মেলোডিজের একটি পার্ট। তিনি 2018 সালে ফকিরা নামে একটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। অভিজিৎ জানান, গায়ক হওয়ার কারণে তিনি বেশিরভাগ সময় স্টেজে কাটিয়েছেন। বড় শো থেকে শুরু করে পারিবারিক বা কর্পোরেট শো সবই করেন তিনি। স্টেজ শো করে কোটি টাকার সম্পত্তি করেছেন অভিজিৎ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ 8.3 কোটি টাকা। একটি স্টেজ শোয়ের জন্য তিনি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।